আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 93 ব্যাচের আজকে 19তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো বায়ার ব্রিফ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ফাইবার ফিচার্স। তো আজকে আমরা ফাইবারের কিছু ফিচার আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং বায়ার যে ব্রিফ সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আজকে শুধু আমরা গল্পের মধ্যে থাকবো, ঠিক আছে? আজকে আমরা গল্প করব। তো আমি আমার যেগুলো সম্পর্কে আমি জেনেছিলাম সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আমি যা যা জানি সেগুলো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। তো রিসেন্টলি আমি খুব দুঃখ সহকারে বলতে চাচ্ছি, আমার আমি যে একটা মেসেজ দিয়েছিলাম ফাইবারের কাছে, সে মেসেজটি আমার গ্রান্ট হয়নি। আমাকে আর র্যাঙ্কিং সিস্টেমে তারা আর রাখবে না, স্যাডলি। তো এখন আমি নেক্সট কি করব এটা আমি জানি না, পরে দেখি। ফাইবারে আর যদি আমি কাজ করতে হয় তাহলে আমার আবার একটি নতুন অ্যাকাউন্ট করতে হবে, মা বাবা অন্য যে কারো দিয়ে। কারণ আমার ওটা দিয়ে আর র্যাঙ্কিং এ রাখতে দিবে না, ঠিক আছে? ওদের র্যাঙ্কিং সিস্টেমে রাখতে দিবে না, কিন্তু কেউ যদি অর্ডার করতে চায় অর্ডার করতে দিবে, স্যাডলি। তো আমারটা যখন ছিল তখন কিন্তু অলওয়েজ ফার্স্ট পেজে ছিল, ঠিক আছে? কারণ এটাই মেবি ওদের মেবি ভালো লাগেনি, ঠিক আছে? আমারটা অলরেডি সবসময় ফার্স্ট পেজেই ছিল। তো যাই হোক, এখন ওদের সাথে আর বলে লাভ নেই। যখনই আমি মেসেজ করি ওনারা আমারটা ডাইরেক্ট, না, ওনারা বলে দিয়েছেন যে লোকেশন ইনকনসিস্টেন্ট, মানে লোকেশনের জন্য তারা আমারটা অফ করে দিয়েছে। আর কোনো কথাই তারা বলতে চায় না। যাই হোক, করার কিছু নেই। তো করার কিছু নেই, ফাইবারের ডিসিশন ফাইবারের ডিসিশন। তো আমি যেমন বললাম আমারটা আগে সবসময় ফার্স্ট পেজে থাকতো। তো এই যে ফার্স্ট পেজে থাকা, এই যে র্যাঙ্কিং সিস্টেম, এই বিষয়টি কি? তো র্যাঙ্কটি কি, র্যাঙ্কিং ইন ফাইবার বিষয়টি কি? তো র্যাঙ্ক হলো ফাইবারের সার্চ পেজে আপনারটি, আপনার গিগের অবস্থান, ঠিক আছে? সঠিকভাবে কিওয়ার্ড, ট্যাগস, গিগ ডেসক্রিপশন এবং হাই কোয়ালিটি ইমেজ বা ভিডিও ব্যবহার করলে আপনাকে ফাইবারে সহজেই আপনার গিগটিকে বলতে পারেন খুঁজে বের করতে বা সার্চ রেজাল্টে সামনের দিকে সুযোগ করে দেয়। এটাকেই কিন্তু আমরা র্যাঙ্ক বলি। তার মানে কেউ যদি আপনাকে সার্চ দেয় তাহলে ফাইবারের সার্চ রেজাল্টে উপরের দিকে দেখাবে। এটাকে আমরা কি বলি? আমরা সেটাকে র্যাঙ্কিং বলি। উদাহরণস্বরূপ ধরেন আপনি এটি গিগ করেছেন যে কিওয়ার্ড এসইও এর উপরে, ঠিক আছে? আপনি যে কারো কন্টেন্ট এসইও করে দিবেন, তাহলে আপনার সেই এসইও গিগের কিওয়ার্ডস কি কি হতে পারে? তাহলে আপনার গিগের এসইও, আপনার গিগের কিওয়ার্ড কি কি হতে পারে? যেমন এসইও ব্যাকলিংক হতে পারে, লোকাল এসইও হতে পারে, অথবা এসইও ব্যাকলিংকের মতো স্পষ্ট কিওয়ার্ড ব্যবহার করতে পারে। তাহলে কি হবে? কেউ যদি এসইও ব্যাকলিংক লেখে, লোকাল এসইও লেখে, অথবা লিংক ব্যাকলিংক লেখে, তাহলে আপনার যে আপনার যে গিগটি আছে এটি পরিষ্কারভাবে সবার সামনে আসবে। এর পাশাপাশি এই কিওয়ার্ডগুলো আপনি যদি গিগের ডেসক্রিপশনে পরিষ্কারভাবে উপস্থাপন করেন, তাহলে আপনার গিগটি আরো আসার পসিবিলিটি থাকবে। একইভাবে আপনার গিগ পিকের সাথে যদি লেখেন এবং হাই কোয়ালিটি ইমেজ আপনি যদি ব্যবহার করেন, একই সাথে আপনার গিগের মধ্যে একটি ইন্ট্রোডাক্টরি ভিডিও যদি যোগ করে দেন, তাহলে আপনার কাজকে আকর্ষণীয় করে তুলবে। তো আমরা র্যাঙ্কটি বুঝতে পেরেছি যে র্যাঙ্ক করা মানে হলো নির্দিষ্ট কিওয়ার্ড বা ট্যাগ দিয়ে কেউ যদি সার্চ করে, এবং সার্চ করে যদি ফাইবারের ফার্স্ট পেজে আসে, তাহলে আমরা র্যাঙ্কিং বলছি। তো র্যাঙ্কিংটা আমরা বুঝতে পারছি। তো র্যাঙ্কিং কেন গুরুত্বপূর্ণ?
যত উপরের দিকে আপনার গিগ থাকবে আপনার তত বেশি অর্ডার পাওয়ার পসিবিলিটি বাড়বে, কেননা সবাই আপনার গিগটি বেশি বেশি দেখবে এবং আপনার গিগে তত বেশি ক্লিক করার পসিবিলিটি বাড়বে। তাই আমরা সঠিক কিওয়ার্ড ব্যবহার করব এবং সঠ এবং বেশি বেশি সুন্দর মতো ডেসক্রিপশন, ক্লিয়ার ডেসক্রিপশন লিখব এবং ইমেজ বা ভিডিও এমনভাবে দিব যাতে আমাকে দেখি তারা ক্লিক করে। ঠিক আছে, এজন্য কিন্তু আমি অলওয়েজ স্পষ্ট কিওয়ার্ড দিয়ে ইমেজের উপরে বেশি ফোকাস করি। আশা করি আমার ক্লাসে আমি এটার উপরে সবচেয়ে বেশি ফোকাস করি। এবং আমরা গিগের মধ্যে কখনো বানান ভুল করব না। বিষয়টি ক্লিয়ার? কখনো আমরা বানান কিন্তু ভুল করব না। ওকে? আমার অনেক স্টুডেন্টরা বানান ভুল করে, তো বানান কিন্তু ভুল করা যাবে না, যেগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা তাহলে কিভাবে র্যাঙ্ক করতে পারি? র্যাঙ্ক করা কিন্তু দুই ভাবে পসিবল। একটা হলো মার্কেটিং ছাড়া, আরেকটি হলো মার্কেটিং দিয়ে। তো মার্কেটিং ছাড়া আমরা কিভাবে করতে পারি? তো মার্কেটিং ছাড়া সব থেকে বেস্ট উপায় হলো যে আমি যদি অনলাইনে থাকি, স্টে অ্যাক্টিভ। স্টে অ্যাক্টিভ বলতে আমি কি বোঝাতে চাচ্ছি? অ্যাক্টিভ থাকা মানে হলো প্রতিদিন ফাইবারের যে সামনের পেজটি আছে, দেখতে পাচ্ছি আমার যে পেজ, যদি আপনি পিসিতে থাকি তাহলে এই যে পেজটি আছে এই পেজটি আমরা রেখে দিব, গিগস এর পেজটি আমরা সামনে রেখে দিব। গিগস এর পেজ বলতে আমি কোন পেজ বোঝাচ্ছি? আমরা যদি প্রোফাইলে আসি, প্রোফাইলে আসার পরে গিগস এ ক্লিক করে আমরা যে গিগস এর পেজ পাই, এই পেজটাতে আমরা অনলাইনে রেখে দিব, বা এই পেজটি আমরা একটু পর পরে রিফ্রেশ করব। তাহলে এই পেজটিকে রিফ্রেশ করাকে আমরা কি বলছি? আমরা রিফ্রেশ করে অনলাইনে থাকা আমরা বলছি। তো অনলাইনে থাকতে হবে আমার কতক্ষণ? ফাইবারে অনলাইনে থাকতে হবে কমপক্ষে আমাদের 15 থেকে 16 ঘন্টা। তো এখন আপনি মনে করেন আপনার যদি পিসি না থাকে, অথবা আপনি যখন ঘুমিয়ে পড়বেন তখন আপনি কি পিসি অন রাখবেন বা ল্যাপটপ অন রাখবেন? না, আপনি তখন আপনার যে মোবাইল আছে, আপনার গিগটি পোস্ট করার পরে ফাইবারের একটি অ্যাপ আছে, ঠিক আছে? ফাইবারের অ্যাপটি আপনি পিন করে রাখবেন, ঠিক আছে? তো আমার মোবাইলে ফাইবারের অ্যাপ ছিল, আমি ডিলিট করে দিয়েছি। তো ফাইবারের অ্যাপটার জন্যই মনে হয় ঝামেলা হয়েছিল। তো ফাইবারের অ্যাপটি পিন করে রাখবেন। ফাইবারের অ্যাপটি আপনি জাস্ট গুগলে একটু সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিবেন যে হাউ টু পিন অ্যাপ ইন, আপনাদের মোবাইলের ডিভাইসের নাম সার্চ দিবেন, ঠিক আছে? তাহলে আপনার মোবাইলে কিভাবে পিন করা যায় সেটা আপনি ইজিলি দেখতে পারবেন। আমার মোবাইলে একভাবে পিন করা যায়, আপনাদের মোবাইলে একভাবে পিন করা যায়। এক এক মোবাইল ডিভাইসে এক একভাবে পিন করা যায়। পিন করলে কিন্তু দেখবেন পুরো স্ক্রিনে সেই অ্যাপ ছাড়া অন্য কোনো অ্যাপ ইউজ করা যাবে না। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমি? দেখবেন পুরো স্ক্রিনটি আপনার অ্যাপের উপরে চলে আসবে আর অন্য কোনো অ্যাপ ইউজ করা যাবে না। তো এটি রেখে আপনি কি করবেন? রেখে ঘুমিয়ে পড়বেন। তো আমরা কিভাবে 15 থেকে 16 ঘন্টা অনলাইনে থাকা যায় আমরা বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি। তো ফাইবারের অ্যালগোরিদমে আপনার গিগটি তাহলে বেশি বেশি দেখাবে, যার ফলে আপনার ইমপ্রেশন বাড়বে। ইমপ্রেশন মানে কি আমরা কি জানি? আমাকে একটু বলেন ইমপ্রেশন মানে কি? ইমপ্রেশন মানে আপনার গিগটি সবার সামনে দেখাচ্ছে, তাই না? আমরা ই- আমরা কিন্তু পিন্টারেস্টে দেখেছিলাম সবার সামনে দেখাচ্ছে। ক্লিকস মানে হলো বেশি ক্লিক করা, এবং অর্ডার মানে হলো অর্ডার পড়া, ঠিক আছে? তো বেশি বেশি দেখার মানে হলো বেশি বেশি
ক্লিক করার পসিবিলিটি বাড়ানো এবং বেশি অর্ডার পড়ানো পসিবিলিটি বাড়ানো। তো আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার হয়েছি, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো অ্যাক্টিভ থাকা, এই বিষয়টি আমাদের এমন কেউ কি আছে যে ক্লিয়ার হয়নি? আপনারা মোবাইল ডিভাইসে থাকেন অথবা পিসিতে থাকেন, আপনারা ফাইবার অ্যাপ ইউজ করে জাস্ট অ্যাপটি পিন করে রাখবেন। সবাই ক্লিয়ার হয়েছি? না ক্লিয়ার হলে আপনি বলেন স্যার বুঝতে পারিনি, বুঝিয়ে দেন। সালাম ভাইয়া বলছেন যে স্যার ইয়েস, বুঝতে পেরেছি। বাকিরা বলেন স্যার বুঝিনি, তাহলে বুঝিয়ে দিব। আমি মনে করি যে মৌনতা সম্মতির লক্ষণ, যদি কিছু কেউ না বলেন আমি বুঝে নেব, কিন্তু সবাই বুঝে গিয়েছেন, ঠিক আছে। পরে স্যার যদি, ওকে আমাদের, ওকে ভাইয়াকে জিজ্ঞেস করি। হ্যাঁ, সোহেল রানা ভাইয়া বলেন। আনমিউট করেছি। সোহেল রানা ভাইয়া বলেন, আপনাকে আনমিউট করেছি। কি সমস্যা বলেন, বুঝতে পারেননি? ওকে, উনি মেবি আনমিউট করতে পারছেন না। আর কেউ আছে বুঝতে পারেননি? ওকে, তাহলে ওনারা সবাই বুঝতে পেরেছি। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের অনলাইনে থাকতে হবে। তারপর হলো ইনক্রিজ ক্লিকস এন্ড এঙ্গেজমেন্ট, কথা ওই একটাই। যদি আপনার গিকে ক্লিক এবং এঙ্গেজমেন্ট বেশি হয়, তখন আপনার গিয়ের উপরে উপরের দিকে বেশি যাবে। এঙ্গেজমেন্ট বাড়াতে আমরা কি করব? সুন্দর ছবি এবং ভিডিও এবং নিজের একটি ছবি সহ দিব, ডেসক্রিপশন সুন্দর লিখবো যাতে কাস্টমাররা বেশি আকৃষ্ট হয় এবং তারা দ্রুত যুক্ত হবে। এবং সবচেয়ে বড় কথা, আমরা কিন্তু খুবই ধীর এবং সুস্থভাবে কাজগুলো অপেক্ষা করব, ঠিক আছে। আপনি এরকম মনে করবেন না আপনি আজকে গিগ দিয়েছেন কালকে অর্ডার পাবেন। আমার এমন কোনো স্টুডেন্ট আছে, যদি মনে করেন যে আজকে গিগ দিয়েছি স্যার কালকে পাবো, এটা কিন্তু ইম্পসিবল, ঠিক আছে। এবং যদি পেয়েও থাকেন, তাহলে আমার আছে এরকম স্টুডেন্ট, তো এক্সেপশনাল ক্যান নেভার বি এন এক্সাম্পল, ঠিক আছে। আমি এক্সাম্পল কখনো এক্সেপশনালকে দিই না। তো আমরা নর্মালি কি দেখি, ফাইবারে গিগ এক পেজ থেকে অপর পাশে উঠতে কিন্তু কমপক্ষে 1 থেকে দেড় মাসের মতো সময় লাগে। তো এবং প্রতিযোগিতাও বেশি, তাই আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব যাতে আমাদের র্যাঙ্কিংটা আস্তে আস্তে আসে, ঠিক আছে। তো বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি। নেক্সট, র্যাঙ্কিং দিয়ে আরেকটি জিনিস আমি বুঝাই আপনাদের। আমি একটু আগেই বললাম যে র্যাঙ্কিংটা কিন্তু আস্তে আস্তে হয়। তো আপনারা যদি গিগ পোস্ট করেন, 1 থেকে দেড় মাস লাগবে আপনাদের 12 নাম্বার পেজে আসতে, ঠিক আছে। 1 থেকে দেড় মাস লাগতে পারে 12 নাম্বার পেজে আসতে। এখন আপনার মনে হলো যে আপনার মেবি পিকচারটা চেঞ্জ করা লাগবে, অথবা টাইটেল চেঞ্জ করা লাগবে, অথবা কিওয়ার্ড চেঞ্জ করা লাগবে, ঠিক আছে। মনে করেন এটা এখনো চেঞ্জ করলেন না, এটা মনে করেন 5 নাম্বার পেজে গেল। ওকে, সবাই একটু খেয়াল করবেন। তো 5 নাম্বার পেজে গেছে, তো এটাকে আমি 5 নাম্বার পেজে আবার লিখে দিই, 5 নাম্বার পেজে গেছে। তো এখন 5 নাম্বার পেজে যাওয়ার পরে আপনার মনে হলো যে আমি একটু ছবিটা একটু সুন্দর করতে পারতাম। তো আপনি কি করলেন?
এই ছবিটা চেঞ্জ করলেন। ঠিক আছে, ছবিটা চেঞ্জ করে নতুন একটা ছবি দিলেন। তো নতুন একটা ছবি দিলে আমাকে একটু সবাই বলেন তো, এটা কি 5 নাম্বার পেজেই থাকবে, নাকি এটা ডাউন হয়ে 12 নাম্বার পেজে চলে যাবে, অথবা 12 নাম্বার পেজে নাও থাকতে পারে? আপনাদের কি মনে হয়? আপনারা আপনাদের জাস্ট একটা নর্মাল সেন্সে আমাকে বলবেন। আপনার মনে হলো ছবিটা ভালো না, ছবি ভালো লাগছে না, তো 5 নাম্বার পেজে আসার পরে আপনার মনে হলো আপনি পিকচারটা একটু চেঞ্জ করলেন, কি পিকটা চেঞ্জ করলেন, তাহলে এটা কি 3 নাম্বার পেজে চলে যাবে, ছবি সুন্দর দিয়েছেন দেখে, নাকি এটা 12 নম্বর পেজে চলে যাবে, বা র্যাঙ্কিং এই থাকবে না? আপনাদের কি মনে হয় বলেন তো? আমি আবার সময় দিচ্ছি। এটা কি 3 নাম্বার যাবে, নাকি 12 নম্বর পেজে যাবে, নাকি 3 নাম্বারে আমি বললাম যে নাও থাকতে পারে, র্যাঙ্কিং এ নাও থাকতে পারে? কোনটা বেশি পসিবিলিটি বলেন তো? আগের থেকে তো বেশি সুন্দর ছবি দিয়েছেন, তাহলে কি মনে হবে যে আপনাদের 3 নাম্বার চলে যাবে? কাদের কি মনে হয় আমাকে বলেন। এটা আমাদের নিজেদের ক্লাস, আমরা নিজের মতো নিজে চিন্তা করব, না হলে তো আমি বুঝবো না আপনারা বুঝতে পারছেন নাকি পারেন না। এঙ্গেজমেন্ট দরকার, না হলে তো আমরা গল্প করে যদি ক্লাস না করি একঘেয়েমি মনে হবে। আমরা মজা করে ক্লাস করতে আসছি, সবাই নিজের মনের ভাষা প্রকাশ করবেন। আপনাদের কি মনে হয়? 5 নাম্বার পেজে আছে, আপনি নিজের একটি ছবি চেঞ্জ করে দিলেন, মানে গিক পিকটা চেঞ্জ করলেন, নিজের ছবি না, গিক এর পিক, যে সার্ভিসটি আপনি দিচ্ছিলেন সে সার্ভিসটির ছবি চেঞ্জ করলেন। দেখতেন এই 5 নাম্বারে আছে, তাহলে এটা কত নাম্বারে যাবে? তো আমাদের শুধুমাত্র 2 জনের আনসার পেয়েছি, আর কেউ আনসার দিচ্ছেন না। রুহুল আমিন ভাইয়া বলছেন যে কমবে, আর মুস্তাফিজুর ভাইয়া বলছেন যে আগের জায়গা থাকবে। সোহেল রানা ভাইয়া বলছেন স্যার আপ ডাউন হতে পারে। বাকিরা, আমার বাকি স্টুডেন্টরা আর কি নয়তো কিছু বুঝতে পারছে না, নয়তো বলতে পারছে না। মেহবুব হাসান ভাইয়া বলছেন গিক কম হওয়ার চেয়ে অ্যাক্টিভ থাকতে পারে। সালাউদ্দিন ভাইয়া বলছেন কম, আর রিয়াদ ভাইয়া বলছেন কম, আগে আগের জায়গায় থাকবে। আর বাসার ভাইয়া বলছেন, বাসির উল্লাহ ভাইয়া বলছেন যে কমে কমে যাবে। তো যেটা হবে, আপনারটা কিন্তু র্যাঙ্কিং এ নাও আসতে পারে। বুঝতে পেরেছেন কেন আসবে না? কারণ আপনারটা যে র্যাঙ্কিং হয়েছিল, এইগুলো দেখে র্যাঙ্কিং হয়েছিল। তো একটা যখন চেঞ্জ করেছেন, তাহলে তাদের কি করতে হবে? তাদের যে সিস্টেম, তারা নতুন ভাবে র্যাঙ্কিং করবে আপনাকে। এখন লজিক্যাল মনে হয় না? যেহেতু আগেরটা এক র্যাঙ্কিং এ করেছিল, তখন আপনাকে আবার নতুন করে তাহলে র্যাঙ্কিং করতে হবে। তার মানে কি করবে? আপনাকে আবার 12 নাম্বারের বাইরে পাঠিয়ে দেবে। পরে আবার তাহলে কি করতে হবে? আপনাকে 12 থেকে উপরে আসতে হবে। বিষয়টা খারাপ লাগলেও এটা হলো ফাইবারের সিস্টেম। তাহলে এখন আপনার বলেন, আপনি আবার কষ্ট করে উপরে উঠলেন, 12 থেকে আপনার মনে হলো 5-এ গেলেন, পিকটা ভালো হলো, এখন মনে হলো আমার টাইটেলটা তো সুন্দর হওয়া লাগতো, তাহলে আবার চেঞ্জ করলেন, তাহলে আবার কি হবে? আবার কিন্তু আপনার র্যাঙ্কিং থাকবে না। পরে আবার এখানে এসে আবার মনে হলো আপনি আবার কিওয়ার্ড চেঞ্জ করলেন, তাহলে আবার র্যাঙ্কিং থাকবে না। তাহলে বলেন, এটা কি আসলে বুদ্ধিমানের কাজ হবে? মেবি এটা বুদ্ধিমানের কাজ হবে না। তো আমরা তাহলে কি করব?
একদিনে সব চেঞ্জ করব। বিষয়টি ক্লিয়ার হয়েছি? একদিনেই আমরা পিকচার চেঞ্জ করব, একদিনেই আমরা আমাদের টাইটেল থেকে শুরু করে প্রাইস থেকে শুরু করে যা যা চেঞ্জ করতে চাই সবকিছু একদিনে চেঞ্জ করব। বিষয়টি ক্লিয়ার হয়েছি? তাহলে আমাদের র্যাঙ্ক ডাউন হলেও একদিনে সব র্যাঙ্ক ডাউন হবে, যাতে 12 নাম্বার থেকে যদি 5 নাম্বারে আটকেই থাকে পরে যাতে উঠে, তাহলে একবারে সুন্দর মতো যাতে 2 নাম্বার পেজে উঠে। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো যা করব একদিনে আমরা কমপ্লিট করব, জাস্ট একটার পর একটা এক্সপেরিমেন্ট করব না। বিষয়টি ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি সুন্দর মতো ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। তো র্যাঙ্কিং সিস্টেমটা কিন্তু এভাবেই চলে। তো আশা করি আমরা কি করব, যদি আমরা চেঞ্জ করি একদিনে কিন্তু সবকিছু চেঞ্জ করব। ওকে, আমরা তাহলে ক্লিয়ার। এখন তাহলে আমরা মার্কেটিং দিয়ে কিভাবে আমাদের গিগটি মার্কেটিং করতে পারি। আমরা কিন্তু মোটামুটি এইগুলো মার্কেটিং নিয়ে অলরেডি পড়েছি, পড়েছি না? অফ পেজ মার্কেটিং কিন্তু আমরা অনেক পড়েছি। তাহলে যে কয়টি অফ পেজ মার্কেটিং আছে সবগুলো আমরা ট্রাই করতে পারি। তো কি কি অফ পেজ মার্কেটিং পড়েছি আমরা? অফ পেজ মার্কেটিং এর জন্য ফার্স্টে আমাদের গিগের পিকের লিংক লাগবে। ঠিক আছে? তো আমরা যদি অফ পেজ মার্কেটিং করি আমাদের কি দরকার? আমাদের কিন্তু একটি লিংক দরকার। তো লিংকটি আমরা কিভাবে পাবো? আমরা এখানে এসে যে প্রোভিও অপশন দেখতে পাচ্ছি, প্রোভিও অপশন থেকে আমরা শেয়ার ইওর গিগে ক্লিক করলে দেখবো এটি নতুন উইন্ডো এসেছে। নতুন উইন্ডো থেকে আমরা কি করব, কপি লিংক যে আছে কপি লিংকে ক্লিক করব। কপি লিংক থেকে কি করব, জাস্ট কপি লিংক করে আমরা ইজিলি আমাদের গিগের লিংকটি পাবো। আমরা তাহলে দেখে নিলাম কিভাবে কপি লিংক পেলাম। গিগে যাব, গিগে গিগ পেজে গিয়ে প্রভিউ এ ক্লিক করে শেয়ার ইওর গিগ এ ক্লিক করে আমরা কিন্তু ইজিলি আমাদের গিগের লিঙ্কটি পেয়ে গেলাম। আর গিগের লিঙ্কটি পেয়ে গেলে বলেন তো, আমরা ফার্স্ট ক্লাস থেকে শুরু করে আমরা সবগুলো জায়গায় আমাদের মার্কেটিং করার সময় একটি লিংক থাকলে আমরা কি মার্কেটিং করতে পারি? আমরা কিন্তু মার্কেটিং করা ফার্স্ট ক্লাস থেকে শিখেছি। ঠিক আছে? তো মার্কেটিং কিভাবে করতে পারি আমরা? আমরা বিভিন্ন ধরনের অফ প্লেস প্ল্যাটফর্ম, তো যেমন কিউরা যেটা আমরা এখনো শিখিনি, সামনে শিখবো। লিঙ্কডইনে আমরা শিখেছি, পিন্টারেস্টে আমরা শিখেছি, ফেসবুকে আমরা শিখেছি। এরকম অফ প্লেস প্ল্যাটফর্ম, এরকম প্ল্যাটফর্মে অফ প্লেস প্ল্যাটফর্মে ব্যবহার করে আমরা গিগের মার্কেটিং। ঠিক আছে? ফাইবারের বাইরে প্ল্যাটফর্মে যদি এখান থেকে আমরা লোক যেগুলো আছে এদেরকে যদি আমরা ম্যানেজ করে এদের কাছ এদেরকে যদি আমরা প্রলোভিত করতে পারি যে ভাইয়া আমাদের ফাইবারে লিংকে একটু ক্লিক করেন, ক্লিক করে অর্ডারটা দেন, তাহলে তাদের কাছ থেকে আমরা কিন্তু অর্ডার পাওয়ার পসিবিলিটি হতে পারে। তো আমরা, আমাকে একটু বলেন, লিঙ্কডইনে আমরা পোস্ট করতে পারবো না আমাদের যদি গিগের লিংক থাকে? যেটা আমরা একটু আগে দেখেছি কিভাবে নিতে পারি। পিনটারেস্টও পারবো পিন করতে, মেবি পারবো। ফেসবুকে পারবো না। ফেসবুক পেজে আমি এটি বলে রাখি, ফেসবুকের প্রোফাইলে কিন্তু লিংক দিলে আপনার প্রোফাইলের একটি স্ট্রাইক খাবেন। তো আমরা কি করব, ফেসবুক পেজের মধ্যে আমাদের ফাইবারের লিংক দিব। বিষয়টি ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তারপরে সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট, তো আমরা একটু আগেই বললাম যে কিউরা, লিঙ্কডইন, টুইটার এর মতো জায়গায় আমরা এঙ্গেজমেন্ট বাড়াবো। টুইটারের আলাদা ক্লাস আছে, কিউরার আলাদা ক্লাস আছে। সেখানে আমরা নিয়মিত পোস্ট এবং কাস্টমারদের প্রশ্নের উত্তর দিব। এইসব প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকলে আপনারা গিগের ভিজিবিলিটি বাড়াবেন
এবং অর্ডার পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। তো বিষয়টি কি আমরা কিছুটা ক্লিয়ার হয়েছি যে আমরা সোশ্যাল মিডিয়াতে কি কি এইসব জায়গায় আমরা যদি করি তাহলে আমরা কিরকম করে আর কি অর্ডার পেতে পারি, ঠিক আছে? তো মোটামুটি আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা করতে পারি মার্কেটিং। তো আমরা যদি এখন যাই, এটা জিজ্ঞেস করতে পারেন, স্যার এ পর্যন্ত তো আমার নিজের প্রোফাইলের ইউআরএল কিভাবে যেতে হয় সেটা তো দেখালেন না। আমরা যদি একটু যাই, এখানে প্রভিউ অপশন সবাই মেবি দেখতে পেরেছেন। নিজের অ্যাকাউন্টে গিয়ে এটি অপশন আছে প্রভিউ, ঠিক আছে? প্রভিউতে ক্লিক করলে আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন নাকি দেখতে পাচ্ছেন না আমি দেখি, বড় করলে দেখতে পারবেন নাকি? ওকে, এখানে maybe দেখতে পাচ্ছেন না, আমি দেখিয়ে দিই। যদি নিজের নিজের যে প্রোফাইল আছে, প্রোফাইলের যে লিংক আছে, এটা কিন্তু প্রোফাইলের লিংক না, এটা প্রোফাইলের লিংক না, ওকে? প্রোফাইলের ইউআরএল কিন্তু অন্য জায়গায় আছে, কিভাবে পাবেন? এই যে প্রভিউ দেখতে পাচ্ছেন না, প্রভিউতে ক্লিক করবেন। প্রভিউতে ক্লিক করলে এইটা হলো আপনার, এইটুকু হলো কি আপনার প্রোফাইলের ইউআরএল। তো আপনি যদি আপনার প্রোফাইলের ইউআরএল কারোর সাথে শেয়ার করতে চান তাহলে কিভাবে শেয়ার করতে হবে আমরা বুঝতে পেরেছি। মেবি আমরা বুঝতে পেরেছি কিভাবে আমাদের শেয়ার করতে হবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি, আশা করি আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। তো এটাই আর কি এখানে দেখিয়েছি, আপনার প্রোফাইল লিংক যদি আপনি আপনার পোস্টের মধ্যে দিতে চান তাহলে এভাবে দিবেন। তো এখন হলো আমরা কিভাবে অর্ডারগুলো নর্মালি পাবো। আমরা কিন্তু বেশিরভাগই অর্ডারগুলো আমরা আমাদের ইনবক্সের মধ্যে পাবো, ঠিক আছে? তো এরকম সময় আমাদের যখন ইনবক্সে কেউ আমার কাছে আসবে, তো এই টাইমে আমাদের কি পাওয়ার লাগবে? আমাদের কিন্তু নেগোসিয়েশন পাওয়ার লাগবে, ঠিক আছে? নেগোসিয়েশন পাওয়ার লাগবে। নেগোসিয়েশন মানে আমরা বুঝতে পেরেছি আমাদের কিন্তু তাদের সাথে কথোপকথন করা লাগবে। তো এটা কিন্তু অনেকেই পারে না, ঠিক আছে? আমার অনেক স্টুডেন্ট আছে যারা আমাকে বলে, স্যার আমি এবিসিডি পারি না, ঠিক আছে? স্যার ওরা যে ইংরেজি বলে, এই ইংরেজি কথা বলার কথা বলা না, আমি যে ইংরেজি পড়তে গিয়ে আমার দাঁত ভেঙে যায় স্যার। তো আমি ইংরেজি পড়তে পারি না, ইংরেজি বলতে তো পারি না। তো স্যার এখন আমি কিভাবে ওনাদের সাথে ওনাদের কথার আনসার দিব? ওনারা যদি বলে হাই, আমি ভাবি ওনারা বলছে বাই, ঠিক আছে? তো এইগুলো আমরা কিভাবে করব, ঠিক আছে? তো তো এভাবে আমরা কিভাবে আমাদের যে যখন ক্লায়েন্ট আসে, ক্লায়েন্টদের সাথে আমরা কিভাবে কথা বলবো যাতে তাদের সাথে আমরা সুন্দর মতো এটি কথা বলি, ঠিক আছে? আর রাহুল ভাই, আমি আপনার কথা বুঝতে পারিনি। আমার অনেক স্টুডেন্টদের আমি মেসেজে দেখেছি, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন। এই রিপ্লাইও আমি আমার স্টুডেন্টদের মেসেজে দেখেছি, ঠিক আছে? তো স্টুডেন্ট কি বলেছে, আমার স্টুডেন্টদের ক্লায়েন্ট বুঝতে পারেনি, ঠিক আছে? ওকে, পাফির মোড ট্রু, এগুলো মনে হয় বাতলিল। তো ওকে, হ্যাঁ মনে এটার কথা বলছে না, এইটুকু হবে, ঠিক আছে? প্রবিয়োগটি ক্লিক করবেন। হ্যাঁ, যেইটুকু থাকবে
এটুকু বাদ হয়ে যাবে, এটুকু থাকবে। ঠিক আছে? এইটুকু হলো আপনার ইউআরএল। তো যাই হোক, আমরা ওগুলো নিয়ে কথা বলি না, যে যে যেখানে যেখানে থাকবে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ওকে? তো আমরা এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলছি, আমরা কিভাবে ক্লায়েন্টের সাথে আলোচনা করব। বিষয়টি ক্লিয়ার? ক্লায়েন্টের সাথে, আমরা ইংরেজি কথা জানি না, ক্লায়েন্টের সাথে কিভাবে আমরা আলোচনা করব যাতে আমরা প্রফেশনালিজম আমরা রাখতে পারি, প্রফেশনালিটি আমাদের বজায় থাকে, এবং ক্লায়েন্ট আমাদের সাথে বিরক্ত না হয়। ঠিক আছে? তো আমার অনেক স্টুডেন্ট ইংরেজি জানে, ইংরেজি বুঝে, তাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু যারা ইংরেজি বুঝে না, তারা কি করবে? তারা কিন্তু এই টুলের ব্যবহার করতে পারে। ঠিক আছে? কিন্তু এই টুল ব্যবহার করার সময় আপনার অলওয়েজ চিন্তা করতে হবে যে সে কিন্তু একটু বুঝতে পারে না। বিষয়টি ক্লিয়ার? সে যেহেতু বুঝতে পারে না, আমি ক্লাসে একটা কথা অলওয়েজ বলেছি, যখন আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব, তখন তাকে দেখাতে হবে যে আপনি কি দেখতে পারেন। এ কথা কি আমি অলওয়েজ বলেছি? আপনি কি দেখতে পারছেন সেটা ওকে দেখাবেন। এই কথা কি আমি অলওয়েজ বলেছি? আমাদের ফার্স্ট ক্লাস থেকে চ্যাট জিপিটিকে দেখাবেন আপনি কি দেখতে পারছেন। জাস্ট একটা এক্সাম্পল আপনাকে দেই। আমি পেইড ভার্সনের কথা বলছি না, আমি ফ্রি ভার্সনের কথা বলছি, ঠিক আছে, যাতে আপনাদের আরো বেশি ইজি হয়। আমি জাস্ট এখানে গেলাম, চ্যাট জিপিটির কাছে গেলাম। এখন মনে করেন আমি নর্মাল নর্মাল একটা কথা বলি, হাউ উইল ইউ রেসপন্স। আপনারা যেরকম দিতে পারেন, হাউ উইল ইউ রেসপন্স টু এ বায়ার ইফ এ বায়ার ask what is your experience in this field and how many orders did you completed। তো এভাবে করে যদি আমি দেই, তো আপনারা দেখতে পাচ্ছেন, এরকম করে যদি আপনারা লেখেন, নর্মাল স্টুডেন্টরা কিন্তু আমার এভাবে করি কিন্তু লেখে যে বায়ারকে আমি কিভাবে রেসপন্স করব যদি বায়ার আমাকে বলে, মনে করেন বায়ার এভাবে দিয়েছে, হোয়াট ইজ দ্য এক্সপিরিয়েন্স অফ ইউর ফিল্ড অ্যান্ড হাউ মেনি অর্ডার্স ডিড ইউ কমপ্লিট। আপনি যদি এই জিনিসটা কপি করে দেন, বায়ার কি ভাববে আমাকে একটু সবাই বলেন তো। Hi, thank you for your message. I have X years of hands on experience in this field and duration in this time. Okay, আমার অনেক স্টুডেন্টরা বুঝতে পারছে না। মেক ইট ইন বাংলা। আমার কাছে এক্স বছর ধরে কাজ করছি, আমি এই ক্ষেত্রে এক্স বছর ধরে কাজ করছি, এবং এই পর্যন্ত ওয়াই টি অর্ডার বা প্রজেক্ট সফলভাবে সম্পূর্ণ করেছি বিভিন্ন দেশের ও ইন্ডাস্ট্রি ক্লায়েন্টের জন্য। আমি সব সময় মানসম্পন্ন কাজ ও সময় মতো ডেলিভারি করি, স্পষ্টভাবে, নিশ্চিতভাবে চেষ্টা করি, যা আমার আগের ক্লায়েন্টের জন্য প্রশংসা করেছেন। আপনি চাইলে আমার পূর্বের কাজের নমুনাও শেয়ার করতে পারি। আশা করি আমরা একসাথে কাজ করতে পারবো। তো এটা যদি আপনারা জাস্ট কপি করে দিয়ে দেন, আপনাকে আপনার ক্লায়েন্ট মানুষ ভাববে নাকি রোবট ভাববে? আমাকে জাস্ট একটু জানান।
ঠিক আছে? এখন একই কথা আমি এটা কেটে দিই, এটা কেটে দিয়ে আমি আরেকটা ওকে দিই, যে এ বায়ার, এখন আপনারা কিভাবে দিবেন, এ বায়ার মেসেজ মি অ্যান্ড আস্কড, একই প্রশ্ন, হোয়াট ইজ মাই এক্সপিরিয়েন্স, হোয়াট ইজ ইয়োর এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অ্যান্ড হাউ মেনি অর্ডারস ডিড ইউ কমপ্লিটেড। একই কথাই আর কি আমরা বললাম, ঠিক আছে? কোশ্চেন কিন্তু একই, কিন্তু আমরা একটু চেঞ্জ করব। কি চেঞ্জ করব? এখানে ওকে আমি বললাম যে আমি বলতে চাই, আপনাদের কথা মনে বললাম, আমি বলতে চাই আমি 3 বছরের, ইয়ারের এক্সপিরিয়েন্স আছে, আর আমার 2টা অর্ডার কমপ্লিট করেছি, আমার সাথে কাজ করতে চাইলে প্লিজ আমাকে অর্ডার দেন, আমার গিগ এ ক্লিক করেন। আমাকে বলেন, এভাবে করে কি আমরা নিজেরা মেসেজ করতে পারবো না চ্যাট জিপিটিকে? আমাদের যে বায়ার যে দিয়েছে, জাস্ট ওনার কথাগুলো আমরা এখানে সুন্দর মতো কোটেশনের মধ্যে কপি করে দিলাম, পারলাম না? এবং আমরা যেটা বলতে চাই নিচে আমরা এখানে লিখে দিলাম, এ ফাইবার মেসেজ মি অ্যান্ড আস্কড ইন ফাইবার, আমরা একটু লিখে দিলাম ইন ফাইবার। আমি কি বলেছি? যে চ্যাট জিপিটিকে যখন আমরা বলবো, অলওয়েজ আমি কি দেখছি সেটা আমরা ওকে দেখাবো। দেখেন, এখন দেখেন, I have 3 years of experience in this field and I have successfully completed 2 orders on Fiverr so far. If you're interested in working with me, please feel free to click on my gig and place your order. I would love to I would love to help you with your project. Let me know if you have any questions. এখন দেখেন, আগেরটা কেমন ছিল, এখন একটা কেমন ছিল। এটা কি বেশি বেশি রোবটের মতো মনে হয়? মেবি এটা অত বেশি রোবটের মতো মনে হয় না, তাই না? তো দেখেন তো আমার কয়টা প্রম্পট লেগেছে, আমার কিন্তু একটা প্রম্পটই লেগেছে, কিন্তু আমি ওকে বেশি ডিটেলস দিয়েছি। আমরা কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করব, এবং আমাকে যখন নেক্সট কোশ্চেন দিবে, সেই নেক্সট কোশ্চেনও আমরা সেম ভাবে দিতে পারবো। আমাকে কিছু তো বলবে যে আমার তুমি কি আমার জন্য 600 লেট করতে পারবা $20? তো এরকম যদি আমাকে কোশ্চেন করে, সেম ভাবে আমরা লিখতে পারবো না, যে ইয়েস বা নো, এরকম কথা বলে আমরা কিন্তু ওনারটা কপি করে এখানে লিখে আবার কিন্তু আনসার করতে পারবো। তো আমাকে একটু সবাই বলেন, আমাদের কি ইংরেজি জানতেই হবে? আমাদের ইংলিশ জানা মাস্ট? এইটুকু আমাকে বলেন, ইংলিশ কি জানা মাস্ট? ইংলিশে আমরা ফ্লুয়েন্ট হতে হবে, ফনেটিক্স জানতে হবে, নাকি আমরা ইংলিশ গ্রামারলে একবারে খুবই বেটার হতে হবে? অ্যাটলিস্ট আমার স্টুডেন্টদের কি ইংলিশে মাস্টার হতে হবে? ভিডিও কনফারেন্স অলওয়েজ কিন্তু আপনার দরকার নেই। আমি কি বলেছি রমজান ভাইয়া, যে 25%, এখন আপনি যদি বি ফর বল যদি না জানেন, তাহলে তো একটু সমস্যা না? এখন যদি আপনি এটা যদি না লিখতে পারেন, স্যার আমি তো এ বায়ার মেসেজ মি অ্যান্ড আস্কড ইন ফাইবার, এটা আমি লিখতে পারি না স্যার, তাহলে মুখস্থ করেন। ঠিক আছে? এছাড়া তো আমার বলার কিছু নেই।
ওকে, তো এতটুকু তো আমাদের জানতে হবে। এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, এগুলো আমাদের একটু জানতে হবে, ঠিক আছে? তো এতটুকু তো আমাদের কিছুটা জানতে হবে যে কিভাবে সেন্টেন্স মেকিং হয়। যে এখন আমি তো আপনাদের নর্মাল ক্লাস নিতে যাব না, অতটুকু আপনার সেন্টেন্স মেকিংও দেখা লাগবে না, জাস্ট কিভাবে বলতে চান জাস্ট অতটুকু লিখে দিবেন। ওকে, বাকিটা চ্যাট জিপিটি বুঝে নিবে। ঠিক আছে রমজান ভাইয়া, আশা করি বুঝাতে পেরেছি। কিছুই দরকার নেই, আপনি জাস্ট এটাও যদি না লিখতে পারেন এটাও বাংলাতে লিখে দিয়েন, ঠিক আছে? আমাকে এক বায়ার ফাইবারে মেসেজ দিয়েছিল, কি মেসেজ দিয়েছিল এটাই বাংলাতে লিখে দিলেন। আপনার যদি মনে হয় এটাও বুঝতে পারেননি, জাস্ট এখানে লিখে দিলেন, এটাই কপি করে লিখে দিলেন। মেক ইট ইন বাংলা। কি লিখেছেন আপনি জানেন না? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে মেসেজের জন্য। আমি এই তিন ক্ষেত্রে অভিজ্ঞতা রাখি, ইতিমধ্যে ভাইভারের দুইটি অর্ডার সফলভাবে কমপ্লিট করেছি। যদি আপনি কাজ করতে অভিজ্ঞতা হন তো আমার গিগে ক্লিক করুন, আপনার প্রজেক্টে খুশি করতে, আপনার প্রজেক্টে সাহায্য করতে হেল্প হব, মানে খুশি হব। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে জানাতে হয়, তাহলে আমাকে জানাতে পারেন। তো আপনি জানলেন কি, যেটা আপনার যে কাজ দিয়েছেন এটা তাহলে ঠিক মতো দিয়েছেন। ঠিক আছে রমজান ভাইয়া, তাহলে আপনি এটা কপি করে দিতে পারবেন। ক্লিয়ার ভাইয়া? আপনি যে দিয়েছেন এটাতে আপনি সঠিক দিয়েছেন নাকি অন্যরকম দিয়েছেন সেটিও কিন্তু কপি করে আপনি শিওর হয়ে গেলেন, ঠিক আছে? যদি আপনি, আমি ধরলাম, এবিসিডিও জানেন না। ওকে, ক্লিয়ার হয়েছি? আশা করি আমার কথা আমি বুঝতে পেরেছি। ওকে, আমাদের কিন্তু ইংরেজিতে, তাও যদি না পারেন গুগলে গিয়ে ট্রান্সলেটর করবেন, ঠিক আছে? গুগল ট্রান্সলেট, ইংলিশ টু বাংলা, এখানেও আছে। এটাও আপনি যদি এখান থেকে কপি করেন, আমাদের অনেক উপায় আছে, ঠিক আছে? সেই মুহূর্তে যদি আপনার করা লাগে এটাও এখান থেকে দেখতে পারেন, ঠিক আছে? অনেক উপায় আছে, জাস্ট আপনার যে ইংলিশ পারতেই হবে এমন কোনো কথা নেই। যদি আপনার ইচ্ছা থাকে অবশ্যই উপায় আছে, ঠিক আছে? তো 20%ও জানা লাগবে না, তাও আপনি বলবো যে একটু জেনে আসবেন, ঠিক আছে? যে থ্যাংক ইউ ফর এ মেসেজ কাকে বলে, IF3 এক্সপিরিয়েন্স, মানে একটু আপনার টাইমটা কম লাগবে, ঠিক আছে? 25% জানলে টাইমটা কম লাগবে। ওকে, না হলে এই যে এগুলো জন্য টাইম লাগবে। ক্লিয়ার ভাইয়া? আশা করি আমরা ক্লিয়ার। তো এই যে উপায়টা আমি বললাম, এইটা কিন্তু আপনারা ব্যবহার করবেন, চ্যাট জিপিটি কে ব্লাইন্ডলি ইউজ করবেন না। ঠিক আছে, আমরা কিন্তু এখন ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? তো চ্যাট জিপিটি কি অলওয়েজ মনে রাখবো, চ্যাট জিপিটি কিন্তু খুবই বুদ্ধিমান, ঠিক আছে? তো ওকে কিন্তু ওভাবে ব্যবহার করবেন। তো বুদ্ধিমান মানুষকে সেভাবে ব্যবহার করবেন, জাস্ট নিজের মতো করে ব্যবহার যদি করেন আপনারা খুবই ভুল করবেন, ঠিক আছে? তো বেশিরভাগ অর্ডারই আপনারা ইনবক্সে পাবেন, সেখান থেকে নেগোসিয়েশন করে অলওয়েজ, যে আপনারা মনে করেন $1000 দিয়েছেন, অলওয়েজ কিন্তু $1000 পাবেন না, আপনারা $400 কিন্তু কাজ পেতে পারেন। মনে করেন 1200 লিড দিয়েছিলেন, জাস্ট ইমাজিন 1200 লিড দিয়েছিলেন $1000, কিন্তু আপনাকে কাস্টমার বলেছে যে আমি $1200, 1200 লিড আমি নিব আপনার কাছ থেকে $400। এরকমও কিন্তু আপনার কাজ পেলেও পেতে পারেন, এরকম হয়নি, কিন্তু জাস্ট আমি বললাম এরকমও কিন্তু আপনার অর্ডারের সম্মুখীন হতে পারেন। তো তখন আপনার চিন্তা করতে হবে আমি অর্ডারটা নিব নাকি নিব না। বিষয়টি ক্লিয়ার? তখন আপনার চিন্তা করতে হবে আমি এই অর্ডারটা ছেড়ে দিব, তাহলে তো আরেকজন পেয়ে যাবে। তো সেরকম করে চিন্তা করে আগাবেন। এবং আমি একটা কথা অলওয়েজ বলবো, যদি আপনি ফাইবারে এটি অর্ডার পান তখন আমি এই যে পেইড মেথডগুলো দেখিয়েছি সেই পেইড মেথডে যাবেন। ক্লিয়ার? ফ্রি মেথডে আমরা কিন্তু আগাবো না। ওকে, ফ্রি মেথডে কিন্তু আপনাদের টাইম অনেক বেশি লাগবে। ওকে, আর যদি আপনারা দেখেন কোনো মেসেজ পাননি তাহলে বুঝবেন যে
মেসেজ যদি না পান, ইনবক্স আমরা কিভাবে দেখি? এখানে দেখে যে ইনবক্স অপশন আছে, ইনবক্সে গেলে আমরা ইনবক্সে দেখে যাই। আর যদি আমরা কোনো ইনবক্স না পাই, তাহলে দেখবো যে ডাইরেক্ট ইনবক্সে পাইনি, তাহলে বুঝতে পারবো ডাইরেক্ট তারা অর্ডার দিয়ে দিয়েছে। ওকে, তাহলে আমরা বুঝলাম কিভাবে অর্ডার পাওয়া যায়। তো লাস্টে হলো বায়ার ব্রিফ। বায়ার ব্রিফের কথা অনেকে আমরা জানি, অনেকে আমরা জানি না। তো বায়ার ব্রিফটা কি? বায়ার ব্রিফটা বোঝার আগে এখানে আমি একটা কথা লিখেছি, বায়ার ব্রিফ, তারপর লিখেছি সিলেক্টেড সেলার। এই কথাটি মানে কি আমরা বুঝতে পেরেছি? বায়ার ব্রিফটা কিন্তু সবাই পাবে না, এটা কি আমরা বুঝতে পেরেছি বিষয়টি? এটা কিন্তু একরকম বাংলাদেশি কথায়, আমরা বাংলা যে একটি কথা আছে, ঠিক আছে, একরকম সেরকম, ঠিক আছে। যদি আপনি পেয়ে যান, আপনার অনেক লাকি আপনি যে আপনি পেয়েছেন। বিষয়টি ক্লিয়ার? যদি আপনি পেয়ে যান তাহলে আপনার অনেক লাকি যে আপনি পেয়েছেন, কিন্তু নর্মালি সবাই পায় না। তাহলে আমরা বায়ার ব্রিফটি কি, এটি আমরা বোঝার ট্রাই করি। জাস্ট জিনিসটা আছে, তাই আমি বুঝিয়ে দিচ্ছি যাতে আমাদের স্টুডেন্টদের বাইরে খুঁজতে না হয়। তো বায়ার ব্রিফটি কি? আমরা কিন্তু গিগ দিই, তাই না? গিগ দিয়ে আমাদের সার্ভিসগুলো সবার সামনে দেই, তাই না? তো সেভাবে আমাদের যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টও কিন্তু জব পোস্ট করে, তাই না? তাই না বলছি, তাও আপনারা জানেন না। তো ক্লায়েন্টরাও কি করে? ক্লায়েন্টরা কিন্তু জব পোস্ট করে। তো ক্লায়েন্টের জব এবং আমাদের গিগ যদি দুইটা ম্যাচ হয়ে যায়, ম্যাচ ইন হেভেন, ঠিক আছে। তো এরকম যদি ম্যাচ হয়ে যায় তাহলে আমরা কি বলি এটাকে? এটাকে বলে দিই বায়ার ব্রিফ। তো আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি বায়ার ব্রিফ কাকে বলে? ম্যাচ মেড ইন হেভেন, একটা কথা বলে না? তো বলেন, এটি কি আসলে খুব কমন কমন অকারেন্স মনে হয়? মেবি প্রতিদিন হয়, তাই না? সবাই তো পাওয়ার কথা। তো আমরা বুঝতে পারলাম এটি কিন্তু সবাই পাবে না, ঠিক আছে। তো আমরা তাহলে বুঝতে পারলাম যদি আপনার ক্লায়েন্ট একটা পোস্ট করে, সেটির সাথে যদি আপনার গিগটি কোনো না কোনোভাবে ম্যাচ হয়ে যায়, তাহলে আপনি বায়ার ব্রিফ পাবেন। তো বায়ার ব্রিফটি কিরকম দেখায়? একজন যখন বায়ার ব্রিফটি আপনার আসবে, তখন আপনার এরকম সুন্দর মতো লেখা আসবে যে ইয়োর সার্ভিস ইজ এ ম্যাচ, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন বায়ার রোনালদো 123 একটি জব পোস্ট করেছিলেন। তো উনি একটি ব্রিফ দিয়েছিলেন, ব্রিফের মধ্যে লেখা আছে, এবং এই যে ভাইয়াটি, এই যে ভাইয়া বা আপু কি আমি জানি না, তো উনি একটি ব্রিফ পেয়েছেন। তো ব্রিফের মধ্যে কি লেখা আছে? তো উনি ব্রিফটি পেয়েছেন দেখে যে রোনালদো 123 সেন্ড এ ব্রিফ অ্যান্ড ইউ আর এ ম্যাচ। তার মানে উনি একটি গিগ পোস্ট করেছিল, এবং ওনার গিগের সাথে উনি যে ব্রিফ দিয়েছিলেন এটা কিন্তু ম্যাচ হয়েছে, তাই কিন্তু ইওর সার্ভিস এ ম্যাচ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাই, মাই নেম ইজ রোনাল্ড, আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল। এই যে এখানে লেখা আছে, যদি আমরা কেউ দেখতে না পারি, মোবাইলে যারা আছে তাদেরকে দেখতে পাচ্ছি, মেবি দেখতে পারছি, একটু বড় করে নিব তাহলে পড়তে পারবো। তো হাই, মাই নেম ইজ রোনাল্ড, আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল where I show people how to do video editing। তারপর উনি ডেসক্রিপশন দিয়েছেন যে I need a logo that express my video values, dynamic, creative, friendly. I want the logo to be minimalistic. I've attached some sample.
তাহলে উনি যে অ্যাটাচ স্যাম্পল গুলো দিয়েছেন এগুলোর মতো কিন্তু উনি একটি লোগো চান। তার মানে আমরা কি বুঝতে পারলাম, এই ভাইয়া বা আপু উনি একটি লোগো দিয়েছেন, তাই না? লোগো গিগ করেছিলেন এবং এই লোগোর সাথে ওনার ব্রিফটি ম্যাচ হয়েছে। তো আমরা তাহলে ক্লিয়ার হয়েছি, মেবি ক্লিয়ার হয়েছি। তো উনি তাহলে কি করতে পারেন, না তো নট ইন্টারেস্টেড দিয়ে এটাকে উনি স্কিপ করতে পারেন, অথবা ক্রিয়েট অফার এ ক্লিক করতে পারে। তো ক্রিয়েট অফারে ক্লিক করলে কি হবে? এই পেরেছি। তো এখানে আমরা যদি ভাই আপু যদি পেতে চায় বা ভাইয়া যদি পেতে চায়, ক্রিয়েট অফার যে আছে এখানে ক্লিক করবেন। তো ক্রিয়েট অফারে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উনি ইনবক্সে ওনার সাথে কথোপকথন করতে পারবে। ঠিক আছে? কথোপকথন করে এর পরবর্তী স্টেপ, উনি কি নতুন একটি অর্ডার দিবেন নাকি উনি কিভাবে অর্ডারটি কমপ্লিট করবেন এগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করতে পারবেন। তাহলে আমরা ব্রিফ সম্পর্কে সবাই আইডিয়া পেয়েছি, মেবি আইডিয়া মোটামুটি পেয়ে গেছি যে ব্রিফটি কি, এবং ব্রিফটি যদি পান তাহলে আপনারা কেন বেশি লাকি। ঠিক আছে? তো এখন নেক্সট কথা হলো, স্যার আমরা তো কেউই ব্রিফ পাই না, তো ব্রিফ কেন পান না, এবং বিষয়টি কি শুধুমাত্র আপনাদের জন্য? তো এটা দিয়ে আমি গুগলে সার্চ দিয়েছিলাম। তো এইটা অনেক পুরানো একটি পোস্ট, যে যে January 4, 2023 এর, আই হ্যাভ দিস কোশ্চেন বদারিং মাই মাইন্ড when a new seller due to bound to able to send a buyer brief, যে কবে থেকে একটা নতুন সেলার বায়ার brief পেতে পারে। তো এই আপু বলেছেন যে new sellers are able to get buyer brief under the same condition as level 1, level 2 and top rated and pro level sellers, মানে যারা বায়ার ব্রিফ যে পাবে, লেভেল 0 যেভাবে পাবে, লেভেল 1 যেভাবে পাবে, লেভেল 2 যেভাবে পাবে, টপ রেট যেভাবে পাবে, এবং প্রো লেভেল সেলার যেভাবে পাবে, সেম ভাবে কিন্তু সবাই পাবে। দেয়ার দেয়ার ইজেন্ট মাচ এস, এটা আমাদের এখন আর কাজ নেই। আগে গেট ব্রিফ একটা অপশন ছিল, সেটা এখন আর নেই। দেয়ার আর নিউ সেলার্স অন দ্য ফোরাম, মানে যে ফোরাম থেকে নিয়েছি, ফাইবারের ফোরাম, চাইলে লগ ইন করে রাখতে পারেন, যে অন দ্য ফোরাম হু রিপোর্টেড গেটিং বায়ার ব্রিফস অ্যান্ড লটস অফ দেম, যে অনেকেই আছে যাদের অনেক ভাগ্য ভালো, তারা প্রতিদিন প্রায় বায়ার ব্রিফ পায়, অ্যান্ড লটস অফ দেম, অনেকগুলো পায়। আর দেয়ার আর সেলার অফ অল লেভেলস, অনেকগুলো আছে সব লেভেলের যারা বায়ার ব্রিফ পায়, কিন্তু তারা এমন কোনো ব্রিফ পায় না যে তারা অ- একটি অর্ডার দিতে পারে। মনে করেন এটি লোগোর উপরে উনি কাজ করেছেন, কিন্তু কিন্তু সে পেয়েছে ওয়ার্ডপ্রেসের উপরে। ঠিক আছে? তো এরকমও কিন্তু হতে পারে। তো দেয়ার আর অলসো সেলার্স অফ অল লেভেলস হু আরন্ট গেটিং ম্যাচড অ্যাট অল টু এনি ব্রিফ। তো আমাদের মতো অনেক সেলার আছে যারা কোনো ব্রিফই পায় না। তো ইট টুক মি 2 মান্থস, তো উনি আর কি সেলার প্লাস মেম্বার। তো ইট টুক মি 2 মান্থস, ওনার 2 মাসের মতো সময় লেগেছে যে একটি ব্রিফ পেতে, এবং 2 সপ্তাহ মতো লেগেছে নট ইন্টারেস্টেড দিয়ে দিয়ে এআই কে বুঝাতে যে ওনার কি টাইপের ব্রিফ লাগবে যাতে সে অর্ডার করতে পারে। এরপরে থেকে সে সুন্দর মতো অর্ডার করতে পেরেছে। তো আমরা বুঝতে পারছি যে আমরা একা না, সবারই কিন্তু সেম সমস্যা। ওকে? তো আমরা ব্রিফ সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছি। তো নেক্সট অ্যান্ড ফরমোস্ট যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা, আরেকটা একটা জিনিস বলে রাখি। আমি একটু আগে আপনাদের বললাম, মনে করেন আপনাদের হলো 1200, 1000 লিডে আপনি দিয়েছিলেন মনে করেন $800, কিন্তু এখন আপনার বায়ার বলছেন যে আমি 1000 লিড নিব $600।
তাহলে আপনি কিভাবে এই অর্ডারটা কমপ্লিট করবেন? দেওয়া লাগবে না? তো এখানে কাস্টম অর্ডার সবাই দেখতে পারবো। এই কাস্টম অর্ডার সবাই দেখতে পাচ্ছি না? আপনারা সবাই মেসেজ অপশনে কাস্টম অর্ডার এই অপশনই দেখতে পারবেন। তো কাস্টম অর্ডারে যদি ক্লিক করেন তাহলে এটি নতুন উইন্ডো আসবে। তো এই উইন্ডোতে আপনারা আপনার নিজের ক্লায়েন্টের জন্য একটি গিগ তৈরি করে দিতে পারবেন। গিগ, ওনার জন্য কাস্টম গিগ। কাস্টম গিগ কিরকম? যাতে ওনার জন্য আলাদা 1,000 লিড এবং $600 জন্য আলাদা একটি গিগ তৈরি করে দিতে পারবেন। বিষয়টি ক্লিয়ার? তাহলে আপনার কি হলো? তাহলে কিন্তু আপনার ক্লায়েন্টের জন্য ইজি হয়ে গেল যে মেসেজের জন্য কাস্টম একটি অর্ডার করতে পারলেন। বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। যদি ক্লিয়ার না হন আমাকে বলবেন, স্যার বুঝতে পারিনি। তো এই বিষয়টি আমরা একটু সবাই একটু খেয়াল রাখবো। ফাইবারে আপনার অ্যাকাউন্ট করার পরে এদের সাথে কিন্তু খুবই দেখা হবে। তো আমরা কি টাইটেলটি দেখতে পাচ্ছি? এটা নিয়ে আমাকে অনেকেই মেসেজ দিবেন। এরা হলো আপনার চিরচরিত বন্ধু, ঠিক আছে? তো এরা কি? এরা হলো আমাদের ফেক বায়ার্স, ঠিক আছে? তো আপনি মনে করেন সুন্দর মতো বসে আছেন, নতুন লিঙ্ক দিয়েছেন, হঠাৎ করে আপনার মেলে একটি মেসেজ এসেছে, বা আপনার ফাইবারে মেসেজে একটি মেসেজ এসেছে। নর্মালি আপনারা ফার্স্টে ইমেলই পাবেন। ইমেলে কি পাবেন? ইমেলে পাবেন যে সামথিং সামথিং লেফট ইউ এ মেসেজ ইন রিগার্ডস টু ইউর গিগ। মনে করেন যে উনি, আমি যার কাছ থেকে নিয়েছিলাম সে ব্যাকগ্রাউন্ড রিমুভাল করতেছিল। তো আই এম নিউ টু ফাইবার অ্যান্ড আই হ্যাভ এ প্রবলেম। I really like your work. I want to place an order, but I have a problem. I am new and I need your email following the new rules. Please give me this information so I can proceed. Thank you. তো এখানে কি বলছে? উনি আপনাকে মেসেজ দিয়েছে এবং মেসেজ দিয়ে আপনাকে বলছে যে আমি আপনাকে, এখন মানে আজান হচ্ছে, আমরা একটু মিউটে যাই। আপনাকে মেসেজ দিয়ে বলছে যে সে নতুন এবং সে অর্ডার দিতে জানে না, তাই আপনার কাছে ইমেল চাচ্ছে, ঠিক আছে? তো আমি আপনাদের একটা কথা খুব ভালো মতো বুঝিয়ে দিই। ফাইবার যখন কারো কাছ থেকে অর্ডার দেয় কখনো কিন্তু আপনার কাছে ইমেল চাইবে না, ঠিক আছে? তো এখানে যখন গো টু ইনবক্সে ক্লিক করবেন তারা আপনাকে দেখাবে এরকম একটি ইন্টারফেস, ঠিক আছে? এবং এখানে দেখাবে যে তারা অর্ডার দিতে চাচ্ছে এবং তারপরও তারা অর্ডার দিতে পারছে না। আমরা সবাই দেখতে পাচ্ছি। তো এটি আমরা তখনই বুঝতে পারবো যে তারা ফেক। কেন? আপনাকে ফাইবার কখনো বলবে না আপনার কোনো ক্লায়েন্টকে আপনার ইমেল দিতে, ঠিক আছে? এবং আমরা একটা জিনিস বুঝে নিব যে আমাদের যে পেমেন্টটা যাবে, আমাদের পেমেন্ট কোথায় আসবে? আমাদের পেমেন্ট কিন্তু আমাদের ফাইবার এ আসবে। আমরা ক্লিয়ার হয়েছি? কোথায় আসবে? আমাদের কিন্তু ফাইবারে আসবে। এটা আমরা সবাই ক্লিয়ার হয়েছি? আমাদের যত টাকাই হোক আমাদের কিন্তু ইমেইলে যাবে না। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? আমাদের কিন্তু ফাইবারে মনে করেন $10,000 যদি হয়, $10K যদি হয়, এটা কোথায় যাবে? আমাদের আমাদের যে ফাইবারের অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টে যাবে, ফাইবারের অ্যাকাউন্টে। তো ফাইবারের অ্যাকাউন্টে গেলে এখানে কি আমাদের ইমেলের কোনো কাজ আছে? আমাকে একটু সবাই বলেন। ইমেলের কিন্তু কোনো কাজ নেই। তো আমাকে যদি কেউ ইমেল দিতে বলে আমরা কি দিব? আমাকে একটু মেসেজে বলেন।
এখন আমার বাংলা কথা তাও যদি আমরা বুঝতে না পারি এবং তাকে যদি ইমেল দিয়ে দিই, তাহলে দেখবেন যে আপনি অন্য একটি পেজে গিয়েছেন এবং পেজে গিয়ে আপনাকে বলবে যে আপনার যে ডুয়াল কারেন্সি কার্ড আছে সেই ডুয়াল কারেন্সি কার্ডটা একটু দিয়ে দেন, যাতে আপনার নেক্সট যে অর্ডারটি আছে অর্ডারটি তারা কনফার্ম করার জন্য আপনার ডুয়াল কারেন্সি কার্ড আর কি চায়। ঠিক আছে? বুঝতে পেরেছি। আপনার যে কার্ড নাম্বার এবং পাসওয়ার্ডটা চায় যাতে তারা অর্ডারটা কমপ্লিট করতে পারে। ঠিক আছে? মানে কার্ডের ডিটেলস যেগুলো আছে পাসওয়ার্ড সহ, সিভিভি নাম্বার সহ। পাসওয়ার্ড তো চায় না, নর্মালি আপনার নেম থেকে শুরু করে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং সিভিভি নাম্বার যেগুলো আছে সেগুলো চাইলো, যাতে আপনি ইজিলি ওনাদেরকে দিতে পারেন। তো এখানে যদি আপনি এরকম ওয়েবসাইটে কনফার্ম ক্লিক করে দিয়ে দেন, তাহলে আমাদের কি হতে পারে বা যার হবে তার কি হতে পারে আমরা বুঝতে পারি। তাহলে আমাদের কার্ডের ডিটেলস গুলো ওদের কাছে চলে গেল। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। আমাদের যদি কার্ডের ডিটেলসটা, আপনাদের যদি ডুয়াল কারেন্সি কার্ড থাকে, ডুয়াল কারেন্সি কার্ড তো আমরা জানি তাই না? ডুয়াল কারেন্সি কার্ড এর ডিটেলস ওরা চাইলো এবং আমরা সুন্দর মতো ভালো ছেলের মতো দিয়ে দিলাম। তো আমরা ভালো ছেলের মতো যদি দিয়ে দেই বা ভালো মেয়ের মতো দিয়ে দেই, তাহলে আমাদের কার্ডের ডিটেলস দিয়ে ওরা কি করবে? ওরা কিন্তু সুন্দর মতো তার আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা থাকলে ওগুলো তুলে নিবে তাই না? তো আপনারা কি করবেন সেটা আপনারা ভালো মতো জানেন। ওকে? তো এটা আপনাদের নিজেদের খুশি, আপনারা কি করবেন আপনাদের জাস্ট গাইডলাইন দেওয়া আমি দিয়ে দিলাম। তো এটা নিয়ে আমার কি আমাকে মেসেজ দেওয়ার কোনো দরকার আছে? স্যার, উনি আমার কাছে ইমেল চেয়েছে, আমি কি করব? ঠিক আছে? তা আমার কি বলবো, কি বলে দিব আপনারা দিয়ে দেন এবং আপনাদের যা খুশি করতে পারেন। ঠিক আছে? আমি ডাইরেক্ট বলে দিব যে আমার যে বায়ার ব্রিফ ক্লাসটা আছে একটু সুন্দর মতো দেখে নেন। ঠিক আছে? আমাদের এই বায়ার ব্রিফটি ক্লাসটি একবার দেখে দিবেন, আপনারা সুন্দর মতো বুঝতে পারবেন যে আপনার ইমেলটি দেওয়া লাগবে নাকি লাগবে না। ওকে? যেটি আপনি এখন দেখতে পাচ্ছেন। আশা করি আমরা বুঝতে পেরেছি। যদি এমনও কোনো স্টুডেন্ট থাকেন যদি না বুঝেন আমাকে বলেন, আমি বুঝিয়ে দিব। ঠিক আছে? তো আমাকে এই কারণে মেবি ফেক বায়ার্স রিলেটেড কোনো কারণে আপনাকে মেসেজ দেওয়ার দরকার পড়বে না। দরকার পড়বে, আশা করি ফেক বায়ার্স রিলেটেড মেসেজ দেওয়ার পড়বে না। যদি দরকার পড়ে আমাকে বলেন, স্যার আমি ফেক বায়ার্স বুঝতে পারিনি। তো কিভাবে ফেক বায়ার স্পট করবেন? বায়ার, বায়ার কে হবে এবং ফেক বায়ার কে হবে এটা কি আমরা বুঝতে পেরেছি? ফেক বায়ার কি আপনার কাছে আপনার ইমেল চাইবে? নর্মাল বায়ার কিন্তু আপনার কাছে ইমেল চাইবে না, আপনার কাছে বলবে যে আমার কাজটি আর কি করে দেন, আপনার গিগের আমি অর্ডার দিচ্ছি। আর ফেক বায়ার আপনার কাছে ইমেল চাইবে। ঠিক আছে? যাতে সে আপনার সাথে মানে একটু আম, দুষ্টামি করতে পারে। ঠিক আছে? এবং আপনি দেখবেন যখন ফাইবার বুঝতে পারবে আপনি এই বায়ারদের আর মেসেজ করতে পারবেন না। বিষয়টি ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আপনি যদি কোনো ফেক বায়ার পান, জাস্ট ওনাদের মেসেজ করে দিবেন। ওনারা মেসেজ করলে প্লিজ, এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ ফাইন, যেহেতু সবকিছু ভালো আছে, এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন, প্লিজ অর্ডার অন দ্য গিগ। অন দ্য গিগ দিয়ে আপনার যে গিগের লিংক আছে ওটা দিয়ে দিবেন। কারণ আপনি যদি ওনাদের রিপ্লাই না দেন, আপনাদের যে একটি রেসপন্স রেট আছে সেটার কিন্তু ইফেক্ট পড়বে। তাই এখানে দিয়ে দিবেন এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন, প্লিজ অর্ডার।
অন অন মাই গিগ লিঙ্ক। ঠিক আছে, তারপর গিগের লিঙ্ক দিয়ে দিবেন। শেষ, আপনার কাজ শেষ। ওনারা আপনার সাথে আর কোনোদিন যোগাযোগ করবে না। বুঝতে পেরেছি? আশা করি আমরা কি রেসপন্স দেব সেটাও আমরা বুঝতে পেরেছি। ওকে, বুঝতে পারবে যে ওরা আপনার কাছ থেকে কিছুই পাবে না এবং আপনাদের সাথে আর যোগাযোগও করবে না। তো আমরা বুঝতে পারলাম কি করব। আমরা এখানে থেকে প্রথমে আর্নিংস দেখে নিব যে আমাদের টাকা কোনোভাবে ঢুকতে পারবে নাকি পারবে না। তো আমরা এখানে আর্নিং আমাদের কোথায় জমা হবে, আমাদের কিন্তু আর্নিংস এ গিয়ে দেখব যে আমাদের সকল টাকা কোথায় জমা হবে, আর্নিংসে জমা হবে। তো আর্নিং এ গিয়ে যদি দেখি আমাদের টাকা জমা হয়েছে, তখনই বুঝবো যে উনি আমাকে অর্ডার দিয়েছে। ঠিক আছে, আর্নিং এ যদি কোনো অর্ডার, যদি টাকা না জমা হয়, তাহলে বুঝবো কোনো টাকা আমার জমা হয়নি। তো আমরা ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। আমরা কোথায় টাকা জমা হবে, সব কিন্তু আমাদের প্রোফাইল থেকে আর্নিং এ জমা হবে। আমাদের টাকা শুধুমাত্র ফাইবারে জমা হয়, কার্ডে জমা হয় না। তো আমরা আরেকটি জিনিস আমি দেখিয়ে দিই আপনাদের। তাও যদি বুঝতে আর কি সমস্যা হয়, যখন আপনি অর্ডার পাবেন তখন ফার্স্টে কিন্তু, হ্যাঁ, কাজের আগে পেড হবে। তো ফার্স্টে আপনার মনে করেন $25 এটি কাজ পেয়েছেন, তাহলে ফার্স্টে কোথায় অর্ডার আসবে, এখানে আসবে। ঠিক আছে, ফার্স্টে কোথায় আসবে, এখানে আসবে। যখন আপনি অর্ডারটা কমপ্লিট করবেন তখন কোথায় আসবে, এই জায়গায় আসবে। এবং পরবর্তীতে ডলারটি এখানে আসবে। তো আপনার যদি অর্ডার পান তাহলে কিন্তু ডলারটি এই জায়গায় আসবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? যদি এখানে 00 থাকে তাহলে বুঝবেন যে কোনো অর্ডার আপনার আসেনি। ক্লিয়ার হয়েছি মেবি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। আমরা যদি সবকিছু ক্লিয়ার হয়ে থাকি, আমরা কিভাবে অর্ডারটি কমপ্লিট করব সেটাও আমরা ক্লিয়ার হয়ে গেছি। লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক, ইন্ট্রো ভিডিও। এটি আমি জাস্ট এক ধাস্তে বলে রাখি যে আপনার, আমাদের কিন্তু এখন একটি নতুন ফাংশন আসছে পোর্টফোলিওর নিচে, সেটি হলো ইন্ট্রো ভিডিও। অ্যাবাউট এর নিচে দেখবো একটি ইন্ট্রো ভিডিও আসছে, যেটার মধ্যে আপনি যদি চান এটি ইন্ট্রো ভিডিও দিতে পারেন, যাতে আপনার সম্পর্কে এটি ইন্ট্রো ভিডিও দিতে যদি আপনার সম্পর্কে এটি ব্রিফ আপনি দিতে চান। তো ইন্ট্রো ভিডিও কিভাবে দিতে হয়, একটি ভিডিও করবেন, ভিডিওর মধ্যে কি কি বলবেন। এর ইন্ট্রো ভিডিও হলো, introduce yourself and let buyers know what they should work with you. Connecting over video is a great way to build credibility and increase your conversion rate. এখন আবার আজান হচ্ছে, আমরা আবার একটু মিউট হয়ে যাই। তো যেটা বলছিলাম যে introduce yourself and let buyers know যে আপনার সাথে কাজ করবে না কি করবে না। কানেক্টিং ওভার দ্য ভিডিও, ভিডিও দিয়ে হলো সবচেয়ে বেস্ট উপায় যাতে আপনার সাথে কানেক্ট করতে পারে এবং আপনার কনভার্সন রেট বাড়াতে পারে। আপনার গিগ কোথাও যাচ্ছে না, গিগের মধ্যে যদি ছবি থাকে সেটাও কোথাও যাচ্ছে না, এটা জাস্ট এটি এডিশনাল ফিচার। পরে আমরা শো মি হাউ এ ক্লিক করব। পরে এখানে জিজ্ঞেস করেছে যে আমরা কি নিয়ে কথা বলবো। তো এখানে বলেছে যে আপনার ফার্স্ট নেম ইনক্লুড করবেন, আপনার সার্ভিসটা ইনক্লুড করবেন, আপনার স্কিলসগুলো ইনক্লুড করবেন, আপনার এক্সপিরিয়েন্স ইনক্লুড করবেন, এবং আরো যদি কিছু হাইলাইট করা যায় সেগুলো ইনক্লুড করবেন। এবং পুরো ভিডিওটি আপনার ইংরেজিতে হওয়া হলো মাস্ট। আর এখানে কি বলছে, এখানে আগে থেকে স্ক্রিপ্ট করে রাখা ভালো, কথাগুলো ন্যাচারালি করবেন এবং পুরো ভিডিওটি 60 সেকেন্ডের মধ্যে মানে 1 মিনিটের মধ্যে কমপ্লিট করবেন। ভিডিওর মধ্যে কোনো ফাইবার লোগো, ব্যাচ অথবা সেলার লেভেল ইনক্লুড করবেন না।
পরে কন্টিনিউ বাটনে ক্লিক করব। আর কি কি বলছে, আর বলছে যে আমি কি কি ইকুইপমেন্ট ব্যবহার করব। আমরা নর্মালি আমাদের ক্যামেরার ব্যাক ক্যামেরা দিয়ে করলেই হবে, যেটা 720 1020 x 720 পিক্সেল নিতে পারে, এতটুকুই এনাফ। আর অডিও খুবই ইম্পর্ট্যান্ট, তাই আমরা একটা হেডফোন ব্যবহার করব, যেটার মধ্যে আপনার ইনবিল্ট মাইক্রোফোন আছে, অথবা একটা এক্সটার্নাল মাইক্রোফোন আমরা ব্যবহার করব। তারপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করি। আর কি কি বলছে, এরপরে বলেছে আমরা কোথায় রেকর্ড করব। তো এখানে বলেছে যে আমরা এটি কোয়াইট প্লেসে রেকর্ড করব, যেখানে একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে। একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে এমন একটি জায়গায়, যদি সম্ভব হয় নিজেকে একটু দিনের বেলাতে আমরা করব, সুন্দর একটি লাইটের মধ্যে। এবং যদি সম্ভব হয় পিছনের দিক দিয়ে আমরা লাইট আমরা রাখবো না। এবং যদি সম্ভব হয় কোনো নয়েজ আমরা রাখবো না। তাহলে আমাদের নয় তাহলে আমাদের অডিওটি আরো বেশি সুন্দর হবে। দেখি আর কি কি বলে। আমাকে বলেছে যে ফ্রেমটা সুন্দর মতো নিতে আমরা দা একবারে স্টিল করে ভিডিওটি নিব, ডাইরেক্টলি ক্যামেরাতে সামনে কথা বলবো, এবং যখন কথা বলবো ক্যামেরার সামনে আমাদের চোখটি থাকবে, এবং সোজা দাঁড়িয়ে কথা বলবো। যদি সম্ভব হয় আমরা এটি ট্রাইপড বা একটি ট্রাইপড ব্যবহার করব, বা আমার বই থেকে শুরু করে যা যা দিয়ে পারা যায়, যাতে আমাদের এটা স্টিল থাকে, ক্যামেরা যাতে স্টিল থাকে, এরকম কিছু একটা ব্যবহার করব। যদি আপনার টিম মেম্বার থাকে, একাধিক মানুষ থাকে, তাহলে সবাই কিন্তু ভিডিওতে একবার করে কথা বলবেন। এবং ভিডিওটি অবশ্যই এরকম করে ল্যান্ডস্কেপ মোডে থাকবে, মানে সোজা দাঁড়ানো ভিডিও হবে না। ঠিক আছে, এভাবে করে ভিডিও হবে না, ভিডিওটি এভাবে হলে হবে, পাশ দিয়ে এভাবে বেঁকানো থাকবে। পরে বলেছে আর কি আমরা জামা কাপড় পরবো। তো এমন একটি জামা কাপড় পরবেন যেটা ব্যাকগ্রাউন্ডের সাথে মানায় এবং দেখতে ভালো লাগে। এমন কোনো জামা কাপড় পরবেন না যেটা চোখে বিরক্তিবোধ আপনার বানিয়ে দেয়। তো এটি আমরা বুঝতে পারলাম, মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে গেছি যে ফাইবারের ফিচার সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেছে। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন, স্যার আমি বুঝতে পারিনি। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? ফাইবার ফিচার মোটামুটি এগুলোই। এবং ফাইবারে কিন্তু এখন বর্তমানে এক্সাম দেওয়া যায় না, এবং ফাইবারে ব্যাজও কিন্তু নেওয়া যায় না। তো আমরা মোটামুটি বুঝতে পেরেছি। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন, স্যার আমি বুঝতে পারিনি, আমাকে একটু বুঝিয়ে দেন। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে আবার আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকেন। গুড নাইট।